নমস্কার বন্ধুরা, আইটে ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের জন্য দারুণ একটা পুরোপুরি তোমাদের পার্মানেন্ট জবের আপডেট নিয়ে এসেছি। আর যেটি তোমাদের আছে পুরোপুরি কলকাতার মধ্যে, বা বলতে পারো পুরো কলকাতাতেই। আর যেইখান থেকে রিক্রুটমেন্টটা বেরিয়েছে সেটি তোমাদের বেরিয়েছে WBPDCL, দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে। আর যে সেক্টরে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে সেক্টর 3, বিধাননগর, কলকাতা। তাহলে এখান থেকে তোমাদের পোস্টিং হবে। আর পুরোপুরি তোমাদের পার্মানেন্ট, কোনো রকম কন্ট্রাক্ট বেস এখানে জব নেই। আর যে পোস্টগুলোর জন্য নিয়োগ করা আছে সেটা তোমাদের দেখতে পাচ্ছ। প্রথমেই তোমাদের দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য তোমাদের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার IT নিয়োগ করা হচ্ছে। তাহলে দেখে নেব এখানে কী কী আছে। তাহলে প্রথমেই দেখো, তোমাদের যে মেকানিক্যাল যে পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে, বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের মেকানিক্যালের জন্য নিয়োগ করা হচ্ছে, সেখানে তোমাদের প্রায় 56,100 টাকা তোমাদের স্যালারি হবে। আর যেটা লেভেল 8 তোমাদের স্যালারি দেওয়া হবে। আর এখানে মেকানিক্যালের তোমাদের সিট আছে 48টা, যেখানে তোমাদের ফুল টাইম 4 ইয়ার BE বা BTech ডিগ্রি লাগবে, বা সঙ্গে ইন্টারগ্রেড MTech লাগবে, ডুয়েল ডিগ্রি BTech লাগবে, BSc BTech লাগবে, বা যে কোনো ইউনিভার্সিটি বা বোর্ড থেকে তোমরা যদি পাস করে থাকো তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখো, তোমাদের ইলেকট্রিক্যালের জন্য তোমাদের সেম 37টা পোস্ট আছে। এখানেও তোমাদের 4 বছরের BE BTech ডিগ্রি লাগবে, BSc লাগবে, যে কোনো বোর্ড বা ইউনিভার্সিটি থেকে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিলের পদের জন্য দেখো, এখন তোমাদের স্যালারি দেওয়া আছে, তোমাদের কত স্যালারি হবে। আর তোমাদের এখানে 9টি মাত্র পোস্ট আছে। এখানেও ফুল টাইম BE BTech লাগবে। তোমাদের যে কোনো কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ফর দ্য ইউনিভার্সিটি রেকগনাইজ UGC ইনস্টিটিউট অ্যাপ্রুভাল থেকে, যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা যদি BE BTech পাস করে থাকো তবে তোমরা অ্যাপ্লাই। সেফটি অফিসার পদের জন্য তোমাদের এখানে স্যালারি দেওয়া আছে। এর সাথে তোমাদের কী লাগবে, তোমাদের যদি ক্যান্ডিডেট মোস্ট বি গ্র্যাজুয়েশন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফর দ্য গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট বা AICTE, আর 2 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে সুপারভাইজারিং বা পজিশনের জন্য যে কোনো ফ্যাক্টরিতে, তবেই তোমরা মেনটেন্যান্স ডিপার্টমেন্টে, তবেই তোমরা এর জন্য অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও তোমাদের অনার্স লাগবে, গ্র্যাজুয়েশন ফিজিক্স কেমিস্ট্রি যদি থাকে তবে তোমরা অ্যাপ্লাই করতে। ডিপ্লোমা যদি থাকে তোমাদের, 5 বছর যদি এক্সপিরিয়েন্স থাকে তবে তাও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখো, তোমাদের যে পোস্টে তোমাদের নেওয়া হচ্ছে অপারেটর মেনটেন্যান্স সুপারভাইজার পদের জন্য। এখানে তোমাদের পে লেভেল 6-এর তোমাদের স্যালারি দেওয়া হবে, যেখানে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল তোমাদের লাগবে, যেখানে ফুল টাইম তোমাদের ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল, যে কোনো ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গল থেকে, বা স্টেট কাউন্সিলিং বা ভোকেশনাল এডুকেশন থেকে তোমরা পাস করে থাকো ডিপ্লোমা, তবে তোমরা অ্যাপ্লাই করতে হবে। ইলেকট্রিক্যালের মোট 6টি আছে। এখানেও তোমাদের ফুল টাইম ডিপ্লোমা লাগবে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল পদের জন্য তোমাদের ফুল টাইম ডিপ্লোমা ডিগ্রি লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিং, যে কোনো ইনস্টিটিউট অ্যাপ্রুভাল লাগবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং থেকে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কেমিস্ট পদের জন্য তোমাদের BSc অনার্স লাগবে কেমিস্ট্রি থেকে, যে কোনো ইউনিভার্সিটি থেকে। তারপর দেখো, ড্রাগসম্যান তোমাদের মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে তোমাদের 2 বছরের ড্রাগসম্যানে তোমাদের সিভিল বা মেকানিক্যালে তোমাদের ITI করা থাকে NCBT বা SCBT থেকে, তাহলে তোমরা এই পোস্টের জন্য ফর্মটি ফিল আপ করতে পারবে। অফিস এক্সিকিউটিভের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে, 50% মার্কস থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি বোর্ড থেকে। তারপরে যে পোস্টটি আছে সেটা হচ্ছে অপারেটর বা টেকনিশিয়ান পদের জন্য তোমাদের লেভেল 3-তে তোমাদের স্যালারি দেওয়া হবে, যেটা তোমাদের 23,000 থেকে প্রায় 70,000 তোমাদের 900 প্রায় স্যালারি হবে। প্রথমেই যেটি আছে সেটা তোমাদের দেখতে পাচ্ছ, তোমাদের ফিটার পদের জন্য প্রায় 140টি তোমাদের সিট আছে। আর যেখানে তোমাদের মাধ্যমিক থাকতে হবে, মানে 10 তোমাদের পাস থাকতে হবে, সঙ্গে তোমাদের ITI থাকতে হবে, ঠিক আছে, তোমাদের ITI করা থাকতে হবে, বা তোমাদের যদি 1 বছরে অ্যাপ্রেন্টিস করা থাকে তবেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বা কারো যদি না থাকে, কেউ যদি 1 বছরে বোর্ড বেসড বেসিক্স ট্রেনিং করে থাকে তবেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখো, ইলেকট্রিশিয়ান পদের জন্য তোমাদের
60টি পোস্ট আছে, যেখানেও সেম তোমাদের মাধ্যমিক হতে হবে, সঙ্গে তোমাদের ITI পাস হতে হবে বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট হতে হবে ইলেকট্রিশিয়ান থেকে, ট্রেড থেকে, তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো অ্যাসিস্ট্যান্ট টিচার হাই স্কুল পদের জন্য তোমাদের এখানে যে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে সংস্কৃতে তোমাদের 2টি, এডুকেশনে 1টি, ইংলিশে 4টি, বায়োলজিতে 2টি, ম্যাথামেটিক্সে 3টি, হিস্ট্রিতে 2টি, ফিজিক্যাল এডুকেশনে 1টি, বেঙ্গলিতে 2টি, জিওগ্রাফিতে 1টি, ফিজিক্সে তোমাদের 1টি, কেমিস্ট্রিতে 3টি, ফিলোসফিতে তোমাদের 1টি মাত্র পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে। আর এখানে অ্যাপ্লিকেশান করার জন্য তোমার অনার্স গ্র্যাজুয়েশন হবে বা তোমাদের মাস্টার ডিগ্রি রিলেভেন্ট সাবজেক্টে থাকতে হবে, 15% মার্কস থাকতে হবে। এর সাথে তোমাদের যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমাদের BEd পাস করা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্যাল এডুকেশনের জন্য তোমাদের 15% মার্কস হতে হবে, সঙ্গে ইনস্টিটিউট থেকে তোমাদের UGC বা BPEd থেকে থাকে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বা এর সাথে 5 ইয়ার তোমাদের BPEd উইথ যদি 15% মার্কস থাকে রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানেও তোমাদের পে লেভেল তোমরা দেখতে পাচ্ছ, অনার্সের জন্য কত দেওয়া আছে আর তোমাদের ফিজিক্যাল এডুকেশনের জন্য কত দেওয়া আছে। এবার দেখো তোমাদের লাইব্রেরিয়ান পদের জন্য তোমাদের 2টি মাত্র সিট আছে, যেখানে গ্র্যাজুয়েশন থাকতে হবে আর ডিগ্রি যদি থাকে তোমাদের লাইব্রেরিয়ান সায়েন্সে তবে তোমরা এর জন্য অ্যাপ্লিকেবল। এবার চলে যাবো তোমাদের এজে। দেখো এজ রিল্যাক্সেশন তোমাদের 32 বছর অবধি তোমরা অ্যাপ্লাই করতে হবে, যেখানে SC/ST ক্যান্ডিডেট তোমরা ছাড় পেয়ে যাবে। আর এখানে বিভিন্ন সিট আছে, এখানে যারা ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট আছে তারা প্রত্যেকটা রিজার্ভেশন পাবে, কিন্তু আদার স্টেট যারা আছে তাদের শুধু UR-এর মধ্যে তাদেরকে ফাইট করতে হবে। আর এর সিলেবাস সম্পর্কে আমি তোমাদের ফর্ম ফিল আপ যেটা স্টার্ট হবে সেটা 22/9/2025 থেকে 13/10/2025 অবধি তোমাদের ফর্ম ফিল আপটি চলবে। তাহলে এখানে যে পোস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার IT, সেফটি অফিসার, তোমাদের CBT যেটা হবে, তোমাদের প্রথমে CBT টেস্ট হবে একটা, আর তারপরে পার্সোনাল ইন্টারভিউ হবে যেখানে 100 মার্কের থাকবে। তাহলে 100 থেকে তোমাদের 70% নেওয়া হবে আর পার্সোনাল থেকে তোমাদের 30% নেওয়া হবে। তারপরে দেখো তোমাদের যে সিভিল আছে, সুপারভাইজার, সিভিল ড্রাফটসম্যান, যে টেকনিশিয়ান ল্যাবরেটরি, এর জন্য তোমাদের 2টি এক্সাম হবে, CBT 1 আর পার্সোনাল ইন্টারভিউ। এখানেও তোমাদের সেম 100 মার্কের হবে। আর তোমাদের পার্সোনাল ইন্টারভিউ যেটা হবে সেটা তোমাদের কলকাতায় হবে। তারপর দেখো তোমাদের অফিস এক্সিকিউটিভ পদের জন্য তোমাদের যেটা হবে সেটা তোমাদের CBT 1 হবে, আর সঙ্গে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে আর পার্সোনাল ইন্টারভিউ। তাহলে এখানেও তোমাদের 100 মার্কের নেওয়া হবে, যেখানে 60%, 30% ও 10% তোমাদের নেওয়া হয়েছে। এটাও তোমাদের কলকাতাতেই ইন্টারভিউ হবে। তারপর তোমাদের 2 নম্বর দেখো যেটা আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচারের তোমাদের যে পরীক্ষা হবে সেটা তোমাদের কম্পিউটার বেস টেস্ট হবে, ক্লাস ডিমনস্ট্রেশন টেস্ট হবে, মানে তোমাদের একটা ডেমো ক্লাস নেওয়া হবে আর সঙ্গে পার্সোনাল ইন্টারভিউ। এখানেও তোমাদের 100 মার্কের, টোটাল 300 মার্কের তোমাদের এক্সাম হবে। আর এখানে তোমাদের CBT যেটা থাকবে, তোমাদের CBT যেটা প্রথম থাকবে জেনারেল অ্যাপটিটিউড, ইংলিশ, কোয়ান্টিটি অ্যাপটিটিউড, লজিক, রিজনিং, ডাটা ইন্টারপ্রিটেশন, এটা থাকবে যেটা তোমাদের 20 মার্কের হবে। আর কোয়েশ্চেন হবে 20টি, যেখানে তোমাদের কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না। তারপর টেকনিক্যাল পার্সোনাল নলেজ যেটা আছে তাদের তোমাদের 70 মার্কের এক্সাম হবে। যেই ফিল্ডে এক্সাম ফর্মটি ফিল আপ করবে সেই ফিল্ড বা ট্রেড অনুযায়ী তোমাদের 70 মার্কের পরীক্ষা হবে। বেঙ্গলি আর নেপালি ল্যাঙ্গুয়েজ তোমাদের 10টি থাকবে, যেটা 10 মার্কের তোমাদের থাকবে, কোনো রকম নেগেটিভ থাকবে না। টোটাল 120 মিনিটে তোমাদের পরীক্ষা হবে। আর ফর্ম ফিল আপ করতে তোমাদের কী কী লাগবে এখানে ডকুমেন্টস তোমাদের দেওয়া আছে। আর তোমাদের এক্সাম সিটি তোমরা দেখতে পাচ্ছ, এক্সাম সিটি হচ্ছে আসানসোল, বহরমপুর, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া। তাহলে এই হলো তোমাদের এতে। আর এক্সাম নেম অফ দ্য সিটি, আর তোমাদের যে নেম আর যেগুলো দেওয়া আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, শিলিগুড়ি শুরু। তাহলে যারা এক্সাম সিটি, প্রায় 15টা এক্সাম সিটি দেওয়া আছে, তোমাদের কাছাকাছি অনুযায়ী তোমরা এক্সাম সিটিটা দিতে পারবে। তাহলে এই হলো বন্ধুরা একটা ছোট আপডেট।
যারা ফর্মটি ফিল আপ করতে চাও, যদি ফর্ম ফিল আপের ভিডিও তোমরা চাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, আর যদি সিলেবাস বলতে চাও সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তাহলে রেগুলার তোমাদের জন্য আমি এরকম ভিডিও নিয়ে আসবো। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।